নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলবো যে রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের তারিখে তারা কিন্তু আপডেট ফাইল করেছে এবং এটা হচ্ছে লেটেস্ট আপডেট, যেখানে তারা আপডেট দিয়েছে যে কবে থেকে পিউবিডিটি 2024-এর ফর্ম ফিল আপ, মানে এই যে এক্সাম হবে না জুলাই 2024-এ, জুলাইয়ের যে এক্সাম হবে এন্ট্রান্স, তো তার ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে তার আপডেট দিয়েছে। তো তাহলে সেটা কবে থেকে হচ্ছে? 15ই ফেব্রুয়ারি থেকে এটা স্টার্ট হচ্ছে এবং এটা টানা চলবে তোমার মার্চ থেকে। তো সেগুলো কবে থেকে কবে অবধি চলবে, কবে ফর্ম ফিল আপ করতে হবে, কবে থেকে পেমেন্ট করতে হবে, কবে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কি বৃত্তান্ত সব কিছু আমরা ডিটেলসে দেখব। অফিসিয়াল সাইটে তারা কিন্তু আপডেট দিয়ে দিয়েছে, পুরো আমরা ডিটেলসে দেখব ভিডিওতে, পুরো স্ক্রিনে গিয়ে। তো তার আগে আমরা বলে রাখি, তোমরা যারা আমাদের পিউবিডিটি এবং পিইউএমডিএটি 2024 সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতার আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশন এন্ট্রান্স এক্সাম, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা, ক্যালকাটা ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, এই সকল ইউনিভার্সিটির তোমার আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশনের এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য যারা পড়তে চাও, আমাদের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশনের এন্ট্রান্স এক্সামের কোর্স। আর তোমরা নিশ্চয়ই আমাদের 2023 ইয়ার মানে লাস্ট ইয়ারের রেজাল্ট আমাদের দেখতে পাচ্ছ একদম পুরো স্ক্রিনে, তো সেটাতে তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো যারা যারা আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে, ওকে। আর চলো তাহলে আমরা ডাইরেক্ট চলে যাব অফিসিয়াল সাইটে যে কী আপডেট তারা দিয়েছে, ঠিক আছে, এবং যাতে তোমাদের পুঙ্খানুপুঙ্খ বুঝতে কোনো প্রবলেম না হয়। তো চলো তাহলে চলে যাক স্ক্রিনে। তো দেখো এই যে আপডেট 2024-এর টাইম টেবিল নিয়ে আমরা ডিসকাস করছিলাম। তো এটা হচ্ছে দেখো অফিসিয়াল সাইটে তারা কিন্তু আপলোড করে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে যে রূপান্ন ডিবি 118 সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা 7,64,000 শিডিউল অফ আপডেট, মানে এটা হচ্ছে তোমার এখানে এর অফিসের কথার সে ঠিকানা দেওয়া রয়েছে। তো এখানে অল ডেটস আর টেন্টেটিভ অ্যান্ড ক্যান বি চেঞ্জ ইন এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টান্সেস। তো এখানে যে ডেটগুলোর কথা বলা হবে এগুলো কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে, যদি সার্কামস্টান্সেস যদি সেরকম দেখা যায় যে পরিস্থিতি অনুকূল নেই তাহলে সেগুলো চেঞ্জ করা যেতে পারে। তো সেটার কথা এখানে বলা হচ্ছে। তো এবার যদি দেখি আমরা অ্যাক্টিভিটিগুলো কী কী, তো অনলাইন অ্যাপ্লিকেশন আপডেটের জন্য উইথ পেমেন্ট অফ ফিস, এটা শুরু হচ্ছে কাল থেকে, তার মানে 15ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে। তো এটা কবে অবধি চলবে? এটা চলবে হচ্ছে মার্চের 18 তারিখ অবধি, সোমবার অবধি, ঠিক আছে। মার্চের 18 তারিখ 2024 সাল সোমবার অবধি এটা চলবে। তাহলে কালকে থেকে শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করা, তার মানে তোমরা যারা আপডেট 2024 দিতে চাও তাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কালকে থেকে, ওকে। এবং পেমেন্ট সহ তুমি কিন্তু করতে পারবে। এবং কতদিন অবধি চলবে? এই যে এক মাসের উপর, কিন্তু 1 মাস 3 দিনের মতো প্রায়, যে 15 তারিখে শুরু হচ্ছে আবার নেক্সট মাসের 18 তারিখে শেষ হবে, ঠিক আছে। এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছে। এটা কিন্তু আপডেটের জন্য, পিইউএমডিটি না, শুধু আপডেট। নেক্সট হচ্ছে তোমার দেখো যদি কোনো অনলাইন কারেকশান করতে হয়, ফর্ম ফিল আপে কোথাও কোনো ভুল গেল, যদি কারেকশান করতে হয় এবং যদি ডাউনলোড করতে হয় রিভাইজড কনফার্মেশন পেজ, তো তার মানে তুমি যেটা ধরো ফর্ম ফিল আপ করার সময় কোথাও কোনো প্রবলেম হলো, সেটা ভুল করলে, তো সেটা কারেকশান করার জন্য যে রিভাইজড টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো তুমি কনফার্ম করতে পারো। তো সেটার ডেটগুলো কবে দিয়ে দিয়েছে দেখো, 20 তারিখ মার্চের থেকে 22 তারিখ মার্চের ডেট অবধি বলা রয়েছে, মানে বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন দিয়ে দিয়েছে। মানে ধরো ফর্ম ফিল আপ করতে কোথাও কোনো তোমার প্রবলেম হলে, অনেক আগেই তুমি করেছো কিন্তু প্রবলেম কিছু হয়েছে ফর্ম ফিল আপে, তো তখন সেটা চেঞ্জ করতে পারবে এই টাইমটাতে, ঠিক আছে, মানে শুধরাতে পারবে তুমি। তো সেই পার্টটা গেল 2 নম্বর। এবার 3 নম্বর আপডেট কী আসছে দেখো, যে পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড, মানে তুমি আপডেট 2024 দেবে, ফর্ম ফিল আপও তোমার হয়ে গেছে। তো এবার অ্যাডমিট কার্ড তুমি তাহলে কবে পাচ্ছ? অ্যাডমিট কার্ড পাবে হচ্ছে জুলাইয়ের 18 তারিখ থেকে তোমার জুলাইয়ের 28 তারিখ অবধি, মানে 10 দিন হচ্ছে তোমার এই অ্যাডমিট কার্ড তোলার টাইম। মানে তোমরা যারা আপডেট 2024 এক্সাম দেবে, যে কোনো সাবজেক্ট, সে সায়েন্সের হোক বা আর্টসের হোক, তোমাদের অ্যাডমিট কার্ড তোলার ডেট হচ্ছে 18 জুলাই থেকে 28 জুলাই, এই 10 দিন, ঠিক আছে। এই 10 দিনের মধ্যে তোমার অ্যাডমিট কার্ড তুলতেই হবে যদি তুমি আপডেট এক্সাম দিতে চাও 2024-এর। এইটা গেল আপডেট। পরে আপডেট কী আসছে দেখি আমরা, ডেট অফ দ্য এক্সামিনেশান। তো তাহলে পরীক্ষার দিন কিন্তু ধার্য করা হয়েছে অনেক দিন আগে থেকে, যেটা আমরা ডিটেলসে বলেছিলাম। তো সেটা কবে? 27 জুলাই এবং 28 জুলাই, শনিবার এবং রবিবার, এই টাইমটাতে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। আপডেটের যে সে সায়েন্সের সাবজেক্ট হোক বা আর্টসের সাবজেক্ট হোক, যে সাবজেক্টই হোক না কেন, তোমাদের এই হচ্ছে শিডিউল 27 জুলাই এবং 28 জুলাই, ঠিক আছে। তো এইবার হচ্ছে তাহলে আমি তো পরীক্ষা দিলাম স্যার, তো তাহলে তার এক্সামের রেজাল্ট কবে দেবে? দেখো পাবলিকেশন অফ রেজাল্ট টু বি নোটিফাইড লেটার, তার মানে এটা এখনও কিন্তু বলা হয়নি যে কবে দেবে। তো জেনারেলি খুবই তাড়াতাড়ি দিয়ে দেয় রেজাল্ট, তো ওটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই। তো এখন হচ্ছে তোমার ফোকাস করতে হবে এন্ট্রান্স প্রিপারেশানে, কারণ এখানে সিট খুবই লিমিটেড।
আর কম্পিটিশন খুবই হাই, ঠিক আছে। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে CUET এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি UPSC CSCর ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করে পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের UPSC CSC কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে। তুমি প্রিলিমস মেইনস কোর্সে, GS কোর্স, এছাড়া অপশনাল PSIR এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, NCERT UPSC CSC প্রিপারেশনের ফুল কোর্স NCERT বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ UPSC প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।